আমাদের গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করার সুযোগ পেয়েছি। আমরা বলি, আমাদের নেতা বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 24 সালে 2024-এ 5ই আগস্ট আমরা স্বাধীনতাকে সুসংহত করেছি। আমরা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি। তখন আমরা জুলাই যুদ্ধ করেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি উদ্দেশ্য নিয়ে, তাহলে একটা ফ্যাসিবাদ মাফিয়াদের বিদায়। কেন মাফিয়াদের বিদায় করব? এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই দেশে গণমানুষের কথা বলার অধিকার ছিল না। এই দেশের সকল সম্পদে তাদের কক্ষিগত করেছিল। এই দেশের সকল মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল। এই দেশের মানুষের সকল মৌলিক অধিকার ধ্বংস করেছিল। হিটলারের একটা বিখ্যাত উক্তি আপনাদের বলতে চাই। হিটলার বলেছিল এক সময়, মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো, তিনি বেঁচে আছেন সেটাই যেন তিনি মনে করেন তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। মানুষ স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারত না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গুম হয়েছিল এই দেশে মানুষ, খুন হয়েছিল এই দেশে মানুষ, আয়নাঘরে গিয়েছিল এই দেশে মানুষ, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না, বাড়িতে ঘুমাতে পারত না। 17টি বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে। আন্দোলন করার ফসল হিসেবে একটা পর্যায়ে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা ফুঁসে উঠেছি। সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ফলশ্রুতিতে মাফিয়া সরকারের বিদায় হয়েছে। সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকাও অত্যন্ত প্রবল ছিল এবং শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে। আজকে 2 বছর যেতে না যেতেই আমরা পার্লামেন্টে, গত 5 মাস হয় পার্লামেন্টের বয়স, আমরা পার্লামেন্টে 2টা সেশন পার করেছি। প্রথম সেশন রাষ্ট্রপতির ভাষণ, দ্বিতীয় সেশন ছিল আমাদের বাজেট সেশন। 2টা ভালো সেশন আমরা পার করেছি ঐক্যবদ্ধভাবে, সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে। প্রিয় সুধীবৃন্দ, যা না বললেই নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি পার্লামেন্টে যে মাননীয় কোনো সংসদ সদস্য সরকারি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করবেন না। আমরা মাননীয় সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে সরকারের কোনো প্লট কোনো এমপি মহোদয় নেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সংসদে যে এই গ্যাসের তেলের দাম এবং পেট্রোলের লাইন পেট্রোল পাম্পে অনেক বড় হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রয়াস একত্রিত হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং সেটার সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করেছি এই 2টা সেশনে যে আমরা সবে ঐক্যবদ্ধ থাকলে এই দেশের সমস্যার সমাধান করা সম্ভব। এবং যে কারণে বিরোধী দলের নেতা তিনি বারবার বলেছেন এদেশে গণতন্ত্রের মুখ খুব বেশি সময় পায় না, সুযোগ পায় না। আমরা প্রতিষ্ঠিত প্রকৃত অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটা ঐক্যবদ্ধ জায়গা হবে। আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তার জন্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই পার্লামেন্টে তার যাত্রা শুরু হবে। আমরা চাই কি? আমরা একটা স্মুথ ট্রানজিশন চাই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা কি আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, গুমের ফসল, আয়নাঘরের ফসল। আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা তারা হয়েছে এই দেশে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউর ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দেব? আমরা যদি নাই দিতে চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মননশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি। আবেদন জানাতে চাই আপনাদের সকলের কাছে।